আমার বলার আর তেমন সুযোগ নেই, কারণ আমাদের হল বরাদ্দ সন্ধ্যা 6টা, এখন প্রায় 6:30 বাজে। আমরা 30 মিনিট পিছিয়ে আছি। তারপরে আনোয়ার স্যার যেভাবে বিশ্লেষণ করলেন, আমার মনে হয় এরপরেও তেমন বক্তব্য থাকার কথা নয়। আমি খুবই সংক্ষেপে দুই একটি কথা বলব। কবি শফিকুল ইসলাম, প্রধান পরিচয় তিনি একজন আমলা। আমাদের কবিতার ইতিহাসে আমলাদের অবদান অপরিসীম। সেই অন্নদাশঙ্কর রায় থেকে শুরু করে আমাদের হাল আমলের কামাল চৌধুরী, মাহবুব সাদিক, নাকি পুরো নাম কি, সাদিক, মোহাম্মদ সাদিক, মাহবুব তালুকদার, মঞ্জুরে মাওলা প্রধান কবি, হাসনাত আবদুল্লাহ প্রধান কবি নন, কথা সাহিত্যিক। আমার মনে হয় যে শফিকুল ইসলাম এই আমলা কবিদের একজন উত্তর সাধক হবেন। এ পর্যন্ত তার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমার তার কাব্য পাঠের পরে মনে হয়েছে যে তার কবিতার প্রধান 3টা বৈশিষ্ট্য আমি খুঁজে পেয়েছি। প্রধান অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হলো সারল্য। কবিতায় সরলতা এর মধ্যে তার রয়েছে। আরেকটা রয়েছে দ্রোহ চেতনা, যে চেতনার তার কবিতার পরতে পরতে ছড়িয়ে রয়েছে। আর আবেগ অনুভূতির সংগ্রাম আর ভালোবাসার অমিয়তা তার কবিতার আবেগকে, পাঠকের হৃদয়কে স্পর্শ করেছে। তাই প্রধান 3টা গুণ আমি তার কবিতার মধ্যে খুঁজে পেয়েছি। এরপরেও প্রকৃতি বিষয়ক বেশ কিছু কবিতা আছে, সমসাময়িক, সময়, কাল, ইতিহাস, রাজনীতি, আন্দোলন, নানা বিষয়ে অনেকগুলি কবিতা আছে, যাতে তিনি প্রমাণ করেছেন যে কবি সমাজ বিভক্ত মানুষ নন। সমাজ এবং সময়কে লগ্ন করে তিনি তার কবিতার ডালি সাজিয়েছেন। এ কারণে এ পর্যন্ত প্রকাশিত তার 3টি কাব্যগ্রন্থই সুখপাঠ্য এবং কবিতার মৌল বৈশিষ্ট্যে দতিত। আমি কবি শফিকুল ইসলামকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামীতে তিনি অনেক আরও ভালো কবিতা উপহার দেবেন এই প্রত্যাশা করি। সেই সাথে আমি আরেকটু সংযোগ করতে চাই, এখানে আমাদের সামনে অনেক কবিরা, বাসার জন্নুন রায়ন সহ অনেক কবিরা আছেন। মোটা দাগে কবিদের 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে প্রতিভাবান কবি, দ্বিতীয় ভাগে স্বভাব বা চারণ কবি, তৃতীয় ভাগে পরিশীলিত কবি। এই 3 প্রকার কবিরা আমাদের কাব্য ভুবনকে যার যার আঙ্গিক থেকে পরিপূর্ণতা দান করেছেন। তাই নজরুল থেকে আমাদের এই কবিতায়, তার আগেও আমাদের কবিতায় দ্রোহর চেতনা ছিল, এমনকি আমাদের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। এই দ্রোহ চেতনার একজন সফল উত্তর সাধক শফিকুল ইসলাম। আর কবিতা যে প্রধান বিষয়, কবির হৃদয়ে যে ভাব, অনুভব এবং সঞ্চারী ভাব থাকে, সেই ভাব, অনুভব এবং সঞ্চারী ভাব সুনির্বাচিত শব্দ, অলঙ্কার এবং ছন্দ সহযোগে সহৃদয় হৃদয়ের সংবেদীর হৃদয়কে স্পর্শ করে। সে কারণে হাল আমলের কবিদের অনেক বেশি অনুশীলন করতে হয়, যেটাকে পরিশীলিত কবি যারা। আমার মনে হয় আমাদের এই কবি শফিকুল ইসলামকে
আরও বেশি ভালো কবিতা, সৃষ্টিশীল এবং সাহিত্য গুণসম্পন্ন কবিতা উপহার দেওয়ার জন্য ইতিহাস, ভূগোল, আমাদের ওই জায়গায় সংস্কৃতি নিয়ে আলোচনা হলো, এইসব আর বড় বড় কবিদের কাব্যগ্রন্থ অনেক বেশি ভালো করে আরও বেশি পাঠ করতে হবে। সেই ঋদ্ধতা নিয়েই কবিতা রচনা করলে তিনি আরও বেশি বড় কবি হওয়ার সুযোগ পাবেন। আমি আবারও এই কবির সাফল্য কামনা করি। তিনি কেবল তার সূচনা, তিনি আমলা কবিদের মধ্যে একটা স্থান ধারণ করবেন এবং বাংলা কবিতায় অবশ্যই। আবারও ধন্যবাদ জানিয়ে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ সবাইকে।